তুমি ফ্রি ফায়ার কেন খেলো? মজার জন্য না একজন স্পোর্টস প্লেয়ার হওয়ার জন্য? যদি তুমি মজার জন্য ফ্রি ফায়ার খেলে থাকো তাহলে দুঃখিত, এই ভিডিওটি তোমার জন্য না। আর তুমি যদি একজন সফল স্পোর্টস প্লেয়ার হওয়ার জন্য গেম খেলে থাকো তাহলে কংগ্রাচুলেশন, এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। স্পোর্টস কোনো ছোট বিষয় না, তাই এক ভিডিওতে সবকিছু ডিটেলে বোঝানো সম্ভব না। তাই আমি একটা কমপ্লিট প্লেলিস্ট বানাচ্ছি যেখানে তোমরা স্টেপ বাই স্টেপ সব শিখতে পারবা। और शुरू करते हैं बिना किसी बकचोदी के। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, দিস ইজ ইউর ব্রাদার ফর ইউ গেমার। এই ভিডিওতে আমরা আলোচনা করব স্পোর্টসের মেন 5টি বিষয়ের উপর। স্পোর্টস কি, স্পোর্টস কিভাবে শুরু করব, স্পোর্টসের জন্য কেমন ডিভাইস প্রয়োজন, স্পোর্টস কোথায় খেলবো, স্পোর্টসে কি ভবিষ্যৎ আছে, স্পোর্টস টুর্নামেন্ট ভিত্তিক খেলা, সেটা অফিসিয়াল হতে পারে অফিসিয়ালও হতে পারে, অন FFWF ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ, FFPL ফ্রি ফায়ার প্রো লিগ, FFBC ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ যে ইতিমধ্যে হয়েছে, ফেসবুক ইউটিউব কমিউনিটি টুর্নামেন্ট এবং ইনফ্লুয়েন্সার ইত্যাদি ধরনের স্পোর্টস হয়ে থাকে। এদের প্রাইস ফুলও 1000 থেকে লক্ষ টাকা হতে পারে। যেমন কিছুদিন আগেই FFBC বাংলাদেশ ফ্রি ফায়ার চ্যাম্পিয়নশিপ 60 লক্ষ টাকা টুর্নামেন্ট ছিল, আর সেটা অনেকেই জিতেছে। যার উইনার ছিল বাংলাদেশের RH টিম এবং তারা চ্যাম্পিয়নশিপে পৌঁছেছে। স্পোর্টস কিভাবে শুরু করব? স্পোর্টস শুরু করতে হলে প্রথমত তোমার গেম প্লে দক্ষতা থাকতে হবে, তোমাকে স্কিলফুল হতে হবে। কখনোই তুমি একা স্পোর্টস খেলতে পারবে না। স্পোর্টস খেলতে হলে অবশ্যই তোমার একটা টিম প্রয়োজন। তুমি টিম নিজেও তৈরি করতে পারো বা ভালো গেম প্লে প্রদর্শন করে অন্য টিমেও যেতে পারো। অবশ্য তোমার গেম প্লের উপর ভিত্তি করে কার টিমে যাবা এবং তুমি কতদূর এগিয়ে যেতে পারবা। টিম না থাকে তাহলে তুমি টিম তৈরি করতে পারো, যেমন তুমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ডিসকর্ড, টিকটক এগুলোতে দিতে পারো যে তোমার প্লেয়ার লাগবে বা তুমি একটি টিম তৈরি করতেছো, সেই টিমে প্লেয়ার লাগবে। এভাবে তুমি একটি টিম তৈরি করতে পারো। তুমি নিজেও টিম তৈরি করতে পারো বা তুমি অন্য কারোর টিমেও যেতে পারো। অবশ্য নিজের টিম তৈরি করলেই ভালো হয়, তার জন্য তোমার অনেক কিছু জানতে হবে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। স্পোর্টস খেলতে কিরকম ডিভাইসের প্রয়োজন? স্পোর্টস খেলতে অবশ্যই তোমাকে অ্যান্ড্রয়েড প্লেয়ার হতে হবে। আর তুমি যদি একজন আইফোন প্লেয়ার হয়ে থাকো তাহলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ তুমি প্রফেশনাল স্পোর্টস খেলতে পারবে না, কারণ অফিসিয়াল স্পোর্টসে অ্যান্ড্রয়েড ব্যতীত অন্য কোনো ডিভাইস অ্যালাউ করে না। তাই তুমি যদি আইফোন প্লেয়ার হয়ে থাকো তাহলে এখনই আইফোন ছেড়ে তুমি অ্যান্ড্রয়েডে শিফট হও, নয়তো তুমি একজন প্রফেশনাল স্পোর্টস হওয়ার স্বপ্ন ছেড়ে দাও। প্রফেশনাল স্পোর্টস প্লেয়ার হতে হলে তোমাকে অবশ্যই অ্যান্ড্রয়েড ডিভাইসে খেলতে হবে, নয়তো তুমি তাদের সেটা অফিসিয়াল হয়তো তুমি খেলতে পারবে না। আর যারা বলে কম দামি ডিভাইসেও হয় তাদেরকে আমি বলবো, ভাইয়া তুমি যখন রাশ দিবে তখন যদি তোমার স্ক্রিন উল্টে পাল্টে যায় তখন তুমি কি করবে? যখন তুমি রাশ দিবে তখন যদি তোমার স্ক্রিন আটকে যায় তখন তুমি কি করবে? যখন তুমি রাশ দিবে তখন যদি তোমার ফোন ল্যাগ করে তাহলে তুমি কি করবে? অবশ্য ভাই আমি এটা বলতে চাইতেছি না যে তুমি কম দামি ফোনে গেম প্লে করতে পারবা না। আমি তোমাদেরকে বলতে চাইতেছি তুমি কম দামি হলেও তোমার ডিভাইসটা তুমি দেখে নিবে যে তোমার ডিভাইসে ল্যাগ করে কিনা বা কোনো সমস্যা আছে। তুমি 6 থেকে 8 জিবি ফোন হলে ভালো হয়, বাকিটা তুমি দেখতে পারো। স্পোর্টস কোথায় খেলবো? স্পোর্টস কোথায় খেলতে পারো? আমরা তো প্রফেশনাল স্পোর্টস প্লেয়ার না, তাহলে তো আমরা কোথাও সুযোগ পাবো, কোথায় খেলবো? এটা অনেকের প্রশ্ন থাকে, তার জন্য নিয়ে এসেছে যেমন তোমার গেমিং তালহা ভাই ডিসকর্ড সার্ভারে গেলে তুমি দেখতে পারবা সে অসংখ্য স্পোর্টসের মতোই টুর্নামেন্ট আয়োজন করে থাকে। এখানে তুমি তোমার স্কোয়াড নিয়ে গেম প্লে করতে পারো এবং বাংলাদেশে এখন অনেক ফেসবুক পেজ আছে যারা স্পোর্টসের মতো টুর্নামেন্ট আয়োজন করে থাকে। অনেকে বলবে ভাই আমরা তো 2 জিবি ফোনেও ফ্রি ফায়ার খেলি। ভাইয়া 2 জিবি ফোন আর 8 জিবি ফোনে পার্থক্য আছে। তুমি এটা নরমাল গেম প্লে করো, তুমি এখন স্পোর্টস প্লেয়ার হওয়ার স্বপ্ন দেখতেছো, তোমার বুঝতে হবে নরমাল গেম প্লে আর স্পোর্টস টুর্নামেন্ট স্পোর্টস প্লেয়ারের গেম প্লে হাজার পার্থক্য। তোমরা ফেসবুক, ইউটিউব লাইভ স্ট্রিম থেকেও স্পোর্টস টুর্নামেন্ট খেলতে পারো। অনেক ইনফ্লুয়েন্সার এখন এই টুর্নামেন্ট আয়োজন করে থাকে, হয়তোবা কিছু প্রাইস ফুল দিতে হয়, প্রাইস মানি দিয়ে অ্যাড হতে হয়, কিন্তু ভাইয়া তোমার এক্সপিরিয়েন্স আনতে হলে তো তোমার কিছু না কিছু তো করতেই হবে। একটা বিষয় চাইলে ফ্রিও করতে পারে। তোমার গিল্ডে যদি 48 জন প্লেয়ার থাকে তাহলেই হবে। তুমি 48টি প্লেয়ার নিলে তোমার 12টি টিম হবে। অবশ্যই 12টি টিম হলে তুমি একটি কাস্টম বিয়ার কাস্টম খেলতে পারবে। এভাবে তোমার স্পোর্টস টুর্নামেন্ট স্পোর্টস প্লেয়ার হওয়ার অভিজ্ঞতা বাড়াতে পারবে। অবশ্যই তুমি চেষ্টা করবে বাইরে টুর্নামেন্ট খেলার, কারণ নিজেদের টুর্নামেন্ট আর বাইরের টুর্নামেন্টে অনেক পার্থক্য থাকে। তোমরা চেষ্টা করবে সবসময় যেন তোমরা এইসব পেজ ফলো দিতে পারো, যেসব পেজে তোমার লাইভ স্ট্রিম হয় বা টুর্নামেন্ট আয়োজন করা হয়। এরকম অনেক পেজ আছে, তুমি চাইলে একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারো। স্পোর্টসে কি ভবিষ্যৎ আছে? যারা এটা নিয়ে দুশ্চিন্তা করছো তাদেরকে আমি বলতে চাই, হ্যাঁ অবশ্যই স্পোর্টসের ভবিষ্যৎ আছে, কিন্তু তুমি যদি একজন প্রফেশনাল স্পোর্টস প্লেয়ার হতে পারো শুধুমাত্র তখনই তোমার ভবিষ্যৎ নিশ্চিত হবে, নয়তো না। কারণ তুমি প্রফেশনাল স্পোর্টস প্লেয়ার না হলে তোমার সাথে কেউ স্পন্সর করবে না। কিন্তু আরেকটা উপায়, তোমার গেম প্লে যদি ভালো হয় এবং তুমি স্পোর্টস খেলো, তোমার টিম আছে, তাহলে তুমি অবশ্যই এই গেম প্লে গুলো হাইলাইট বা তোমার শুধু শর্ট হেডশট মারার গেম প্লে গুলো তুমি দিতে পারো টিকটক, ফেসবুক, ইউটিউবে। তুমি যদি ভালো এখান থেকে ফলো আর্ন করতে পারো
পারো তাহলে তুমি এখান থেকেও টাকা আর্ন করতে পারবে। আর যদি তুমি একজন প্রফেশনাল স্পোর্টস প্লেয়ার হয়ে যেতে পারো তাহলে তো অবশ্যই তুমি টুর্নামেন্ট খেলেও আয় করতে পারবে এবং তুমি স্পন্সরশিপ করেও আয় করতে পারবে, যা বড় বড় স্পোর্টস প্লেয়াররা করে থাকে, যেমন পাহাড়ি গেমার ইত্যাদি ইত্যাদি। আর বর্তমানে তোমরা তো দেখেছি অবশ্যই বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের উইনার কেরা ইন্টারন্যাশনাল লিগ খেলার সুযোগ পেয়ে। তো এরকম হতে হলে তোমাদেরও ধৈর্য ধরতে হবে এবং টিম চালিয়ে যেতে হবে, বা তোমার অবশ্যই তোমার একটি রোলে পারফেক্ট হতে হবে। সেটা হতে পারে রাশার, সেটা হতে পারে সেকেন্ড রাশার, থার্ড রাশার, অথবা সাপোর্টের প্লেয়ার, অথবা স্নাইপার। যে কোনো একটাই অবশ্যই তোমাকে পারদর্শী হতে হবে। তো আজকের জন্য এইটুকুই। তো দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।